সেই ডিজাইন তুমি একটা নামী বিদেশি ব্র্যান্ড থেকে কপি করেছো। তুমি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না ক্রিশ। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এটা আমার করা ইউনিক ডিজাইন। যারা একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে এতগুলো মিথ্যে বলো না। সারা ম্যাডাম যখন বলছেন। রাধা, তুমি যেটা বোঝো না তার মধ্যে কথা বলো না। যদি এটা জারার বানানো ডিজাইন হয় তাহলে তাহলে এটা কি 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 দেখাচ্ছ বলো তো, দেখি তো আমাকে দাও। এটা কি করে হতে পারে? আমার কম্পোজ করা ডিজাইন কি করে অন্য কোম্পানির ওয়েবসাইটে কে আপলোড করলো? তোমার কম্পোজ করা ডিজাইন অন্য কোম্পানির ওয়েবসাইটে আপলোড হয়নি। রাদার তুমি অন্য কোম্পানির ওয়েবসাইট থেকে এই ডিজাইন কপি করেছো। সোজা কথায় বলতে গেলে তুমি চুরি করেছো। কি বললে তুমি? আমি চুরি করেছি? যারা যেই কাজটা পারো না, যেচে সেই কাজের দায়িত্ব নিয়ে তুমি এইভাবে এসবি গার্মেন্টসকে বদনাম করবে? এমনিতেই আমাদের কোম্পানি একটা টাল মাটাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এর মধ্যে যদি আমাদের কোম্পানির রেপুটেশনও পড়ে যায় তাহলে তাহলে উই উইল বি নোওয়্যার। ড্যাডের এত পরিশ্রম করে তৈরি করা কোম্পানি যদি একবার ভেঙে যায় তাহলে তাহলে ড্যাডের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো যারা? তুমি একটু আমাকে বিলিভ করো ক্রিশ। এই ডিজাইনগুলো যে কপি করা অন্য কোথাও থেকে সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আমার জাস্ট কোনো আইডিয়া নেই। বাট এই ডিজাইনগুলো তো তুমি নিজেই কম্পোজ করেছো। এক্স্যাক্টলি, আমি নিজে ডিজাইনগুলো কম্পোজ করেছি, কিন্তু বেসিক ডিজাইনগুলো তো আমাদের ফ্যাশন স্টুডিওর ছেলেমেয়েরা করেছে না। আর ওরা যে বিদেশি ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে কপি করে ডিজাইন বানাবে সেটা নিয়ে আমার কোনো আইডিয়াই নেই ক্রিশ। তুমি একটু বিশ্বাস করো আমায়। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যারা এখন এই বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমাদের হাতে টাইম ওয়েস্ট করার মতো আর একটাও দিন নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই টি শার্ট তৈরি করে মার্কেটে সেল করতে হবে। তার মধ্যে তুমি এত বড় একটা ব্লান্ডার করে বসে আছো। যারা লিসেন টু মি, তুমি অর্ডারটা ইমিডিয়েটলি ক্যান্সেল করো। করছি ক্রিশ, আমি করে দিচ্ছি, বাট আমি কিন্তু কোনো ব্লান্ডার করেছে ওই ফ্যাশন স্টুডিও ছিল। দে শুড বি পানিশড। পানিশমেন্ট পরে হবে। না না ক্রিশ, আজকে ওই ফ্যাশন স্টুডিওর কয়েকটা স্টাফের জন্য আমাকে তোমার সামনে মিথ্যেবাদী হয়ে অপরাধী হয়ে থাকতে হবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না, তুমি ওয়েট করো, আমি ওদের ডেকে দিচ্ছি। ব্যানার্জি, ও আমার প্যানে জড়িয়ে গেলে দেবে দেখছি। বাবারে বাবা, এরকম সিং কিং সেজে তুমি এরকম ঘরের মধ্যে বসেছিলে কেন? আমার ভয় করবে না বুঝি? আমি তো ভেবেছি একটা শর্ট যাচ্ছি, ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে। আচ্ছা দেখো, এই পুরো গেমটা অপারেট করবে এই শ্রদ্ধার্জি। শুধু দেখে যাও, এবার শুরু হবে ভানুমতির খেলা। ওদের খেলা? রাধা, যারা এইটা কি করে করতে পারলো? এই ক্রাইসিসের মোমেন্টে একটা সিনিয়র এমপ্লয়ি হিসেবে ওকে তো আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। জুনিয়রদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে ব্যাপারটা কি মিটে গেল? ওর কি 7 খুন মাফ? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যারা নিজেই বোধহয় যারা নিজেই কি ক্রিশ? যারা নিজেই ডিজাইনগুলো চুরি করেছো তো? ওয়েট, ওই তো, এসো এসো ফাস্ট।
ক্রিশ, সবাই এসে গেছে, এবার তুমি ওদের জিজ্ঞেস করো যে অন্য কোম্পানির ওয়েবসাইট থেকে ডিজাইনগুলো আমি কপি করেছি না এরা করেছে। আস্ক দেম না। যারা যা বলছে সেটা কি সত্যি? তোমরা কি আমাদের নতুন প্রজেক্টের জন্য অন্য কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে ডিজাইন কপি করেছো? এক্স্যাক্টলি যেটা শিখিয়ে এনেছি সেটাই বলবে, তাহলে কাল থেকে না তোমাদের চাকরিটা আর থাকবে না। কি হলো? উত্তর দাও। জিজ্ঞেস করছে অনেকক্ষণ ধরে ক্রিশ, তোমাদের কিছু একটা বলো। উই আর ভেরি সরি স্যার, আর এরকম কোনোদিনও হবে না স্যার। আর কোনোদিন হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, এবার কেন হলো? আসলে স্যার এত তাড়াহুড়োর মধ্যে না মাথার নতুন কোনো কনসেপ্ট আসছিল না, তাই ভাবলাম যে বিদেশি ব্র্যান্ড সম্পর্কে তো এখানে কেউ খুব একটা জানে না, তাই ওখান থেকে কপি করে। বাহ, ওখান থেকে কপি করে তোমরা বাজিমাত করে ফেলবে, তাই তো? আর আর কেউ কিছু জানতে পারবে, বুঝতেও পারবে। ইউ অল নো হোয়াট, আমার তো এখন নিজের উপর রাগ হচ্ছে কি আমি তোমাদের ইন্টারভিউ নিয়ে তোমাদের সিলেক্ট করলাম কি করে। যাও এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। গো গেট লস্ট। যাও। দেখলে তো ক্রিশ, কাদের জন্য প্রবলেমটা হলো আর তুমি কাকে সন্দেহ করলে। আমি তো জাস্ট ভাবতে পারছি না ক্রিশ, তুমি আমাকে ডাউট করছো, আমাকে। এই এত এত অল্প দিনে তুমি এতটা চেঞ্জ কি করে হয়ে গেলে বলো তো? প্লিজ প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি এই সমস্ত কথাবার্তা সহ্য করতে পারছি না। কথাবার্তা নাকি তুমি আমাকেই সহ্য করতে পারছো না ক্রিশ? প্লিজ যারা স্টপ। কি হলো? কি হলো? কি হলো গোমরামুখ, শরীর খারাপ লাগছে আপনার? ঠিক আছে। স্যার ম্যাডাম, গোমরামুখ শরীরটা একেই দুর্বল, দয়া করে এসব কথা বলে ওনার শরীরটা আরো দুর্বল করে দেবেন না। মানে তুমি কি বলতে চাইছো এখন থেকে তুমি ডিসাইড করে দেবে আমি ক্রিশের সাথে কি কথা বলবো কি বলবো না? না ম্যাডাম, আমি তো। রাধা, যারা ইউ নো হোয়াট, তোমাকে এখনো রাধার থেকে অনেক কিছু শিখতে হবে। তুমি বলতেটা কি চাইছো বলো তো ক্রিশ? যারা, আমি এখন অবধি একটা জিনিস বুঝতে পারছি না, রাধার রাগী সোহাগী সিরিজ থাকতে তুমি অন্য ডিজাইন করতে গেলে কেন? ওয়াই? কারণ অন্যের করা ডিজাইনের ওপর আমার কোনো ভরসা নেই ক্রিশ, আমার নিজের ওপর ভরসা আছে। আর আমি জানি আমি ডিজাইন করে তোমাদের 35 ক্রোর্সের লোনটা শোধ করে দিতে পারবো, আর আমি সেটাই করার চেষ্টা করছি। ইউ নো হোয়াট যারা, এটাই তোমার আর রাধার মধ্যে বেসিক ডিফারেন্স। তুমি তো জেচে ড্যাডের থেকে এই প্রজেক্টের দায়িত্বটা নিয়েছো, আর আমি এই প্রজেক্টের দায়িত্ব নিতে রাধাকে নিজে অফার করেছিলাম আর ও নাইনি। একটা মেয়ে যে কেপেবল ও দায়িত্ব নাইনি কেন? ও ভেবেছিল কি তুমি ওর থেকে অনেক বেশি কেপেবল। আর তুমি তুমি কি করলে? তুমি নিজে একটা ব্লান্ডার দিয়ে শুরু করলে, আর এখন তুমি বলছো তুমি রাধার ডিজাইনের ওপর ভরসা রাখতে পারছো না। লিসেন যারা, কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স নয়। সারা, আমি এখনো বলছি ওই রাগী সোহাগী সিরিজের ডিজাইনটাই পারবে আমাদের কোম্পানিকে বাঁচাতে। তুমি তুমি ওগুলো নিয়ে কাজ করো আর অন্য কোনো দিকে তাকিও না। আই এম সরি ক্রিশ, আমি ওই ডিজাইনগুলো নিয়ে কাজ করব না। আজ যখন তুমি এখানে রাধার সামনে আমাকে আর রাধাকে কম্পেয়ার করলেই, তখন আমি নিজে ডিজাইন করে এই প্রজেক্টে সাকসেসফুল বানিয়ে দেখিয়ে দেব। আর আমি এটা প্রুফ করে দেব যে এই রাধা আমার এই নোকটারও যোগ্য। আমাকে ডাকছিলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই তো ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু ওখান থেকে এইটুকু আসতে যে আপনার এত বেশি সময় লাগবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরিতে টি শার্টের যে প্রোডাকশন হচ্ছে সেটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, রাদার ডাবল করে দেওয়ার ব্যবস্থা করুন, বুঝতে পারলেন? কিন্তু ম্যাম,
স্যার তো কাজটা স্টপ করতে বলেছেন। আমার কি মনে হয় জানো তো, এই কোম্পানির আমি তোমার বস, তুমি আমার বস নও, তাই আমার মুখের ওপর কথা বলার কোনো অধিকারই তুমি রাখো না। যদি এই কাজটা তোমার প্রিয় হয়ে থাকে তাহলে ওই টেবিলটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে চুপ করে বসে থাকবে। গট ইট? ওকে ম্যাম। গো। কিন্তু ম্যাডাম, প্রোডাকশন বাড়াতে গেলে তো আরো বেশি টাকার দরকার। স্বাভাবিক। আর আমার কি মনে হয় বলুন তো, আমরা যাদের থেকে ম্যাটেরিয়াল নিই না, তারা আমাদের খুব ভালো করে চেনে, তাদের কাছে আমাদের রেপুটেশনটাও ভালো। চাইলে ধারে ওরা আমাদের এমনি ম্যাটেরিয়াল দিয়ে দেবে, তাই না? তা দেবে, কিন্তু তো এর মধ্যে কিন্তু তবে এসবের প্রশ্নই উঠছে না। আপনাকে শুধু যতটুকু বলা হচ্ছে আপনি ততটুকু করুন। আপনি ফ্যাক্টরিতে যান আর আমাদের প্রোডাকশনটা ডাবল করার অর্ডার দিন। টাইম ওয়েস্ট করছেন। গো। ওকে ম্যাম, ওকে। আর অন্য সব অপমান হয়তো আমি সহ্য করে নিতে পারতাম ক্রিশ, কিন্তু আজ তুমি রাধার সাথে আমার তুলনা করে আমার যে কতটা বড় অপমান করেছো তুমি নিজেও জানো না। আর এই অপমানের কোনো ক্ষমাও নেই। সবার সামনে দাঁড়িয়ে আমি প্রমিস করেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে তোমাদের 35 crores লোনটা শোধ করে দেব, কিন্তু আমি এখন আরো একটা প্রমিস করছি। এবার আমি দায়িত্ব নিয়ে এই প্রজেক্টটা নষ্ট করব, তোমাদের সব বাইকে ডুবিয়ে দেব। আমিও দেখি এবার কোন রাধা তোমাদের বাচ্চায়। আরে কি করছেন? লেগে যাবে তো। আপনি অফিসে জামা কাপড় পরে রেডি হচ্ছেন কেন? আমাকে অফিসে যেতেই হবে রাধা। আই নিড টু গো টু দ্য অফিস। অসম্ভব, এই শরীরে আমি আপনাকে কিছুতেই অফিসে যেতে দিতে পারবো না। না রাধা, আমাকে অফিসে যেতেই হবে। না, আপনি উঠুন, আপনি উঠুন, উঠুন, উঠুন। রাধা, অফিসে যেতেই হবে। কিছুতেই না, কিছুতেই আমি আপনাকে যেতে দেবো না। রাধা, আজ যা ঘটলো তারপর আমি যার উপর ভরসা রাখতে পারছি না। আপনি পাটা তুলুন। আচ্ছা, জারা ম্যাডাম ছাড়াও তো কাকুন্দি আছে, তারপর বাবা আছেন, ওরাও তো সবকিছু সামলাচ্ছে নাকি? যারা এইভাবে একা সমস্ত দায়িত্ব নেবার যা জেদ ধরেছে, আই ডাউট ও অন্য কাউকে ইনভলভ হতে দেবে না। আর এই জেদকে বড় করে যদি কোম্পানির কোনো ক্ষতি করে দেয় তাহলে নো নো, আমাকে অফিস যেতেই হবে। রাধা, আমাকে অফিসে যেতেই হবে। অফিসে যেতেই হবে। যদি আপনাকে অফিসে যেতে হয় তার আগে আমি আপনাকে ড্রেসিংটা করিয়ে দিই, তারপর আপনি যাবেন। বাট রাধা, ড্রেসিং করাতে গেলে তো অনেক সময় লাগবে, আর এই মুহূর্তে আমার হাতে একদম সময় নেই রাধা। আমাকে আমাকে অফিসে যেতেই হবে রাধা। কিন্তু ড্রেসিংটা না করলে তো আপনার সেফটি হয়ে যাবে গোমরামুখ, তখন আপনার শরীরে কত বড় ক্ষতি হবে আপনার কোনো ধারণা আছে? আপনি চুপটি করে বসুন, আমি এক্ষুনি আপনাকে ড্রেসিং করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি। কৃষ্ণ ঠাকুর, কই গেলি? কৃষ্ণ ঠাকুর, ঠাম্মি, এসো 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 এসো। কেমন আছে আমার কৃষ্ণ ঠাকুর? আমি তোমার পায়ে তো এত ব্যথা, তুমি সেই নিয়ে আবার এখানে আসতে গেলে কেন? আর বলিস না বাবা, আরে পায়ের ব্যথা এত বেশি ছিল যে খাট থেকেই নামতে পারিনি। আজ ব্যথাটা একটু কম আছে, তাই তাড়াতাড়ি তোকে দেখতে চলে এলাম বাবা। কেমন আছে এখন তোর শরীর? আগের থেকে অনেকটা ভালো আছে ঠাম্মি। বাহ,
ভালো থাকবে না? এই যে মা, এই তোমার নাত বউ, ও 24 ঘন্টা নিজের নাওয়া খাওয়া ছেড়ে এই কৃষের সেবা করছে। সত্যি মাঝে মাঝে ভাবি গাড়িতে সেদিন আমার নাত বউ না থাকলে কি বিপত্তি না হতো। ঠাম্মি থাক না এখন এসব কথা। হ্যাঁ হ্যাঁ, ওসব কথা এখন থাক। তবে তোমায় একটা কথা কিন্তু আমি বলবো কৃষ্ণ ঠাকুর, তোমার এই রক্ষা কবচটিকে না সব সময় সঙ্গে সঙ্গে চোখে চোখে রাখবে। কৃষ, তুমি এইসব জামা কাপড় পরে আছো কি? কোথাও বেরোচ্ছ? ইয়েস ড্যাড, আজ আমাকে অফিসে যেতেই হবে। দেখো না বাবা, আমি কখন থেকে বারণ করছি এই শরীর নিয়ে একদম বেরোবেন না, আমার কথা একটাও শুনছে না। ড্যাড, তুমি তো জানো এখন বিজনেসের কি অবস্থা। শোনো কৃষ, বিজনেসের ব্যাপার আমি জানি সব, সেজন্য তো আমি আছি, কাকন আছে, আমরা সবটা দেখে নেব। তোমার যদি কোনো সাজেশন থাকে তুমি সেটা নিশ্চয়ই দেবে, এই বিছানায় বসেই দেবে, আমরা সেটা শুনবো, কিন্তু তুমি এই অবস্থায় বেরিও না। শোনো, আমি রাধা মাধবের কাছে মানত করেছি কৃষ্ণ ঠাকুরের জন্য যে আমি দোলের দিন রাধা মাধবকে পায়েস ভোগ দিয়ে পুজো দেব, আর যতক্ষণ না সেই পুজো হচ্ছে ততক্ষণ কৃষ্ণ ঠাকুর কোথাও বেরোবে না, আর তাকে পাহারা দেওয়ার দায়িত্ব এই নাত বউয়ের। আর হ্যাঁ, আরো একটা দায়িত্ব দেব তোকে, রাধা মাধবের ভোগ তো বাড়ির বউদেরই রান্না করতে হয়। আমি চাই দোল পূর্ণিমার দিন পুজোর পায়েসটা তুই নিজে হাতে রান্না করে রাধা মাধবকে ভোগ দিবি। কিরে, ভোগের পায়েসটা রাঁধবি তো? আমি রাঁধবো ভোগের পায়েস? ময়দান ফাঁকা। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে সব মালপত্র আছে, এগুলো নিয়ে বেরিয়ে পড়ি এবার। হ্যাঁ, দিব্য, ব্যাস দিল তো পিছু ডেকে। কি বলে কথা আছে না, যেখানে বাঘের বয়স। কি বলো দাদা? এ সময় আবার কোথায় বেরোচ্ছিস তুই? আরে এত বড় ব্যাগ নেই বা তুই কোথায় চললি? এই একটু বাইরে না, আমি এক্ষুনি ফিরে আসছি। চলে তো আসবে, এই বাড়ি ছাড়া তোমার যাবার জায়গায় বা কোথায়? এত বড় ব্যাগ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আর ওটাতে কি আছে? না না, কেন শুনি এটা, এই প্রশ্ন তুমি করছো কেন? তোমাদের কি সন্দেহ হচ্ছে যে বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে আমি পালাচ্ছি? না না মেস্তা, আমি সেটা বলিনি। না না না, আমি 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 তোমাদের এসব কথার বাঁকগুলো না ভালো করে বুঝি। হ্যাঁ বুঝি। এই রে, এবার ব্যাগের ভেতর কি আছে সেটা দেখতে চাইবে না তো? ওতে যে ভেগ ধরার পোশাক আছে, জামা কাপড়, পরচুলা। হ্যাঁ, তুমি না সবসময় মনের মধ্যে তিলকে তাল করে কষ্ট করো। শিউলি সব ভেবে এইসব কথা বলেছে নাকি? তো আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেছে এত বড় ব্যাগে কি আছে। আচ্ছা আমি বলছি দিদি ভাই, এই ব্যাগে না আমার শাড়ি আছে, ড্রাই ওয়াশ করতে দিই। আরে সে আমার সঙ্গে থেকে থেকে দেখছি রুমুর বুদ্ধিটা পুরো খুলে গেছে, মাথাটা দারুণ। দেখ, তোমরা তিন বৌমাই যখন এখানে আছো, তোমাদের একটা কথা বলি। কাল দোল পূর্ণিমা, আমি ঠিক করেছি কাল বড় রাধা মাধবের পুজো করব। কৃষির তো শরীর ভালো না এখন।
এসব ঝামেলা করার কি দরকার মা? রাধা মাধবের সেবাকে তুমি ঝামেলা বলছো বড় বৌমা? এবার তো কৃষ্ণ ঠাকুরের নামে আমি মানত করেছি, তুমি এ নিয়ে আর আপত্তি করো না। আমি কেউ আপত্তি করলে তুমি শুনবেও না, কিন্তু তোমার যখন ইচ্ছে হয়েছে তখন প্রতি বছর মতো এই বছর আমরা রাধা মাধবের পুজো করব, তোমার রাধা মাধব ভোগ পাবে। হ্যাঁ, সে তো পাবেই। আর রাধা মাধবের আমার এইবারের ভোগ খুব পছন্দ হবে, তার কারণ আমি রাধা মাধবের ভোগ রান্না করার ভার দিয়েছি আমাদের রাধা রানীর ওপর। নো, নেভার। রাধা আমাদের বাড়ির রাধা মাধবের পুজোর ভোগে হাত দেবে না।